যে কমিটিগুলি হয়, জোন কমিটি কিংবা সেন্ট্রাল কমিটি, আসলে কি এদের বাংলাদেশের রাজনীতিতে কিংবা বিএনপির রাজনীতিতে তেমন কোনো ভূমিকা থাকে কিনা? এখানে পলিটিক্স করছেন জনাব মালিক সাহেব, কয়সর সাহেব, ওনারা আমাদের আগের কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, ওনারা বাংলাদেশে গিয়ে এবার এমপি হয়েছেন। এটি করতে আপনারা এখনো 4 মাস হয়ে গিয়েছে, এখন আপনাদের সেই কমিটি আর গঠন হয় নাই। বাংলাদেশে ইলেকশন ছিল, ইলেকশন নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। আমি বাংলাদেশের নির্বাচনী কমিটিতে ছিলাম। এদেরকে কাউকে এখনো পদ দিতে পারেননি, এটি কি ভয় দিতে পারেননি, রিপারকেশন হতে পারে, প্রতিবাদ হতে পারে, আপনাদের অভিজ্ঞতার অভাব? না না, আহ্বায়ক কমিটি এরকমই হয়। যুক্তরাজ্য বিএনপি কিংবা যুক্তরাজ্য আওয়ামী লীগ কিংবা যুক্তরাজ্য জাতীয় পার্টি, জামাত ইসলামের সম্ভবত এখানে কোনো আনুষ্ঠানিক কোনো কাঠামো নাই। এই যে রাজনৈতিক দলগুলির নেতৃত্ব, যে কমিটিগুলি হয়, জোন কমিটি কিংবা সেন্ট্রাল কমিটি, আসলে কি এদের বাংলাদেশের রাজনীতিতে কিংবা বিএনপির রাজনীতিতে তেমন কোনো ভূমিকা থাকে কিনা? আমি সবার কথা বলছি না, আমি বলছি এই যে এত বড় কলেবরে আপনারা এত আয়োজন করেন এবং শত শত কিংবা হাজার হাজার নেতাকর্মী আপনাদেরকে সমর্থন দিচ্ছে, অনেকে নিজের পকেটের পয়সা খরচ করে বিভিন্ন দূর জায়গা থেকে এসে দলকে সময় দিচ্ছেন, বিভিন্ন ইভেন্ট সাকসেসফুল করছেন, আসলে এর 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 কোনো ভূমিকা বাংলাদেশে পড়ে কিনা? বাংলাদেশ এর কোনো ইতিবাচক কোনো ইনফ্লুয়েন্স পায় কিনা? অবশ্যই এটা পড়ে। কারণ আপনি দেখেন, যেমন আমি আমাদের কথা বলি, অন্যের কথা বলতে যে আমাদের এখানে পলিটিক্স করছেন জনাব মালিক সাহেব, কয়সর সাহেব, ওনারা আমাদের আগের কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, ওনারা বাংলাদেশে গিয়ে এবার এমপি হয়েছেন। ওনারা এই যে এখানে পলিটিক্স করেছেন, গতদিনও আমাদের মালিক সাহেব এবং কয়সর সাহেব প্রবাসীদেরকে নিয়ে কথা বলছেন। যেহেতু এখানে ওনারা প্রবাসে ছিলেন, যার জন্য এই যে প্রবাসের কথাগুলো বলতে পারছেন, এই প্রবাসের রাজনীতি করছেন বলে ওনারা প্রবাসীদের দুঃখ এগুলো বুঝেন, ওনারা নিজে ফিল করতেছেন, যার জন্য সংসদে প্রথম দাঁড়িয়ে ওনারা প্রবাসীদের জন্য কথা বলছেন। তাই আমি মনে করি এখানে যে পলিটিক্স যারা করতেছেন অবশ্যই দেশে এটা অবদান রাখতেছেন। জনাব তারেক রহমান এখানে 17 বছর ছিলেন, তিনি যাওয়ার 1.5 মাসের মাথায় বাংলাদেশে ইলেকশন হয়। এই ইলেকশনের মাধ্যমে তিনি প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছেন, তার ক্যাবিনেট গঠিত হয়েছে, সারা বাংলাদেশে আমরা দেখেছি জেলা পরিষদ কিংবা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে। কিন্তু আপনারা এখানে একটি ছোট্ট একটা জোন কিংবা ছোট্ট একটা সেন্ট্রাল কমিটি, এটি করতে আপনারা এখনো 4 মাস হয়ে গিয়েছে, এখনো আপনাদের সেই কমিটি আর গঠন হয় নাই কেন? আপনি দেখেন, প্রথমে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে মাত্র 2 জনকে দেওয়া হয়েছিল, আজাদ সাহেব এবং আমাকে। কিন্তু এই 2 জনের দায়িত্ব তো ছিল যে বাকি কিন্তু 2 জনে এত বড় একটা দায়িত্ব যে পালন করা খুবই কষ্ট হতো, যার জন্য আমরা এই জন্য আমরা যেহেতু বাংলাদেশ না, আমরা অনেক কাজ করেছি। বাংলাদেশে ইলেকশন ছিল, ইলেকশন নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। আমি বাংলাদেশের নির্বাচনী কমিটিতে ছিলাম, আমি বিভিন্ন এমপি ইলেকশনে বিভিন্ন জনের ক্যাম্পেইন ছিলাম। যখন আমাদের এগুলো শেষ হয়েছে, আমাদের বর্তমান আমাদের চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান তারেক সাহেব প্রধানমন্ত্রী হলেন, তারপরে আমরা আসলাম এখানে আসার পরে আমরা দেখলাম যে না, এগুলো কাজ করতে হবে আমাদের। যার জন্য আমরা এখন 41 দিয়ে একটা কমিটি করেছি। কমিটি করার সাথে সাথেই আমি আপনাকে আগেও বলেছি যে আমরা 3টি মিটিং করেছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, 4 মাস ইতিমধ্যে চলে গিয়েছে, জনাব তারেক রহমান তার মন্ত্রীদেরকে 6 মাস সময় দিয়েছেন কাজের পারফরমেন্সের জন্য। তো আপনারা 4 মাসের মধ্যে আপনাদের নিজেদের টিম গঠন, আপনারা 41 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি করেছেন, কিন্তু কাউকে আপনারা পোস্ট দেন নাই। মেম্বার করেছেন কিন্তু দায়িত্ব নেই। এটা অনেকটা দপ্তরবিহীন পদের মতো। আমি আপনি আগে বলি যে সবাই কিন্তু দায়িত্ব পেয়ে নিয়ে ওনারা খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছেন। যেমন আমাদের যে টিমগুলো যাচ্ছে, এখন তো সবাই কাজ করবেনি, কারণ হচ্ছে তাদেরকে তো প্রুফ করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো নেতা, আপনি তো সদস্য সচিব, এবং সদস্য সচিব ধরে নেওয়া হয় যে যিনি সদস্য সচিব তিনিই সেক্রেটারি। এখন এই সেক্রেটারির পদে থেকে আপনি 41 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছেন আপনারা, কিন্তু এদেরকে কাউকে এখনো পদ দিতে পারেননি। এটি কি ভয় দিতে পারেননি, রিপারকেশন হতে পারে, প্রতিবাদ হতে পারে, এবং এর নেতিবাচক একটি প্রভাব পড়তে পারে, সেজন্য দেননি, নাকি আসলে এই আপনাদের অভিজ্ঞতার অভাব? না না, আহ্বায়ক কমিটি এরকমই হয়। আহ্বায়ক কমিটি যতটা দেখবেন আপনি, না, আহ্বায়ক কমিটি গঠন করার পর তো এই আহ্বায়ক কমিটি তো পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে, রাইট? আপনাদের কি কাউন্সিল হবে?
অবশ্যই কাউন্সিল আচ্ছা, হবে। কাউন্সিলের মাধ্যমে তো এই পূর্ণাঙ্গ কমিটি, এই কাউন্সিল হওয়ার জন্য তো একটা সময় দিতে হবে এবং ডেট দিতে হবে, নির্বাচন হতে হবে। এখন ঘটনা হচ্ছে 4 মাস তো চলে গিয়েছে। এই জন্য তো আমরা যে আমাদের যে কমিটি, আমরা আপনাকে আগেও বলেছি, আমরা 10 জন করে যে কমিটি জুনগুলা করার জন্য, আমরা জুনগুলা অতি শীঘ্রই জুনগুলা করব। জুন শেষ হওয়ার পরেই আমরা কাউন্সিল করব। কিন্তু আপনারা কেন অপোজিটটা করলেন না? নাকি আপনাদের কনস্টিটিউশনে কোনো বাধা আছে? অপোজিট মানে হচ্ছে প্রথমে সেন্ট্রাল কমিটির কাউন্সিল, তারপরে জোনাল কমিটির কাউন্সিল। আমরা চাচ্ছি জুনের যে কমিটিগুলো হবে, এটি আপনারা চাচ্ছেন, কিন্তু এটি আপনাদের না, জোনাল কমিটিগুলো হওয়ার পরে ওনারা ভোট দিবে, আমরা ভোটের মাধ্যমে আমরা কাউন্সিল করব। জোনাল কমিটি সেন্ট্রাল কমিটিকে ভোট দিবে। ওকে, তো এটি কি আপনাদের কনস্টিটিউশনাল প্রসিডিউর নাকি এটি আপনারা চাচ্ছেন? না না, আমাদের কনস্টিটিউশন এরকমই যে গণতন্ত্র, যে আমরা চাচ্ছি গণতন্ত্র উপায়ে। না, যে এগুলো আমি এটি বলছি না, আমি বলছি যে ওনারা যারা জোনাল কমিটি তো আগেও ছিল, বর্তমানে কোনো জোনাল কমিটি নেই, কমিটি ছিল না, যার জন্য আমরা এখন ভোটে যাচ্ছি। হ্যাঁ, রিজার্ভ করা হয়ে গেছিল। এগুলো এই টাইম পুরো শেষ হয়ে প্রক্রিয়া গেছিল। শেষ করতে কতদিন লাগবে? উইদিন 2 থেকে 3 মান্থ। আরো 3 মাস? 2 থেকে 3 মান্থ লাগবে। 6 মাস যদি লাগে, এখন 6 মাস, এখন 4 মাস চলে গেছে, আরো 3 মাস যদি 7 মাস। এই 7 মাসের মধ্যে যদি একটি বিএনপির মতো একটি বিশাল দল এবং বিএনপির যুক্তরাজ্য বিএনপিতে ধরুন একটি জেলার মতো, যুক্তরাজ্য বিএনপি সিলেট ডিভিশন কিংবা সিলেট জেলার মতো একটি টিম, এই জেলায় যদি এখন একটি টিম করতে 7 মাস লেগে যায়, তো দেশ চলবে কিভাবে? না, আপনি দেখতেছেন এখানের মধ্যে 51 জোন আছে আমাদের, 51। তো 51-এ যদি আমাদের এদেশে সবাই কাজ, সপ্তাহে একটা মিটিং করি আমরা, সপ্তাহে যখন আমরা একটা মিটিং করবো, তো আমাদের টিমগুলা বিভিন্ন জোনে যাবে, যার জন্য সময় লাগবে। আমরা চাচ্ছি যে প্রপার গণতন্ত্র উপায়ে আমরা একটা কাউন্সিল করার জন্য, যেভাবে একটা কমিটি কোনো এখন অনেক গুপ্ত আছে, অনেকগুলা গুপ্ত, যেভাবে বাংলাদেশে দেখছেন আপনি বিভিন্ন দলের মধ্যে গুপ্তরা, এখানের মধ্যে আমরা ভালোভাবে যাচাই করে যে কারা, সেগুলো যাচাই করতে সময় লাগে,